লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমার কাছ থেকে হুদহুদ বিদায় নিয়েছে। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি হুদহুদকে পেলে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। আমি হুদহুদকে এমন শাস্তি দেব, সমস্ত মখলুক হুদহুদের শাস্তিটা স্মরণ রাখবে। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি রাগান্বিত অবস্থায় আর বললেন, আউলা আসবাহান্নাহু, আমি হুদহুদকে এতটা পরিমাণ কঠিন শাস্তি দিয়ে ক্ষান্ত হব না। আমি হুদহুদকে পেলে তাকে জবাব করব, হত্যা করব। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আউলা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, আমি হুদহুদকে যখন হত্যা করব, তবে হুদহুদ যদি আমার কাছে চলে আসে, উপযুক্ত কারণ যদি বর্ণনা না দেয়, উপযুক্ত কারণ যদি দশা যদি আমার সামনে বর্ণনা না করে, আমি হুদহুদকে হত্যা করব, হুদহুদকে শাস্তি দেব। ফামাকাত গায়রা বাঈদিন, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তার লোক লস্করকে যখনই বললেন আমি হুদহুদকে পেলে শাস্তি দেব এবং হত্যা করব, উপযুক্ত কারণ বর্ণনা না করলে, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমানের কাছে কিছুক্ষণ পরে হুদহুদ পাখি চলে আসলেন। এসে হুদহুদ পাখিটা সরাসরি আল্লাহর নবী হযরত সুলাইমানের কাছে চলে গিয়ে বললেন, ফাকালা, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ফাকালা আহাদু, এ আমার বাদশা জাহাপানা, ওগো আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, ফাকালা আহাদু বিমা লাম তুহিত বিহি, আল্লাহ পাক আমাকে যা জানিয়েছে, আহাদু বিমা লাম তুহিত বিহি, আপনি আল্লাহর নবী হতে পারেন, আমি যা জানি আমার কাছে এমন একটি সংবাদ রয়েছে, সেই সংবাদ আপনি আল্লাহর নবী হওয়ার পরও আপনার কাছে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানের উপর একটা সূরা নাযিল করেছে, যার নাম দিয়েছে সূরা নামল। নামল শব্দের অর্থ হলো পিপীলিকা। নামল শব্দের অর্থ কি বললাম? পিপীলিকা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইতিহাস বর্ণনা করেছেন, যা হয়তো আমাদের জীবনে অনেকের শোনা নেই। সূরা নামলের আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানের যে সমস্ত মুজিজা দিয়েছিলেন, যে সমস্ত সম্মান দিয়েছিলেন, যা মুজিজা দিয়েছেন, সেই মুজিজার ইতিহাস এই সূরার ভিতরে তিনি বর্ণনা করেছেন। আমি একেবারে অল্প সময় চেষ্টা করব সেই সূরার কিছু তরজমা আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি রাখবো। তার আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন। সবাই করতে হবে, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুফলিহুন, যখন তোমাদের সামনে কোরআন বর্ণনা হবে, ফাসতামিউ, তোমরা নীরবতার সাথে শুনবে, চুপচাপ মেরে শুনবে। এই কোরআনের বর্ণনা যখন হয়, আল্লাহর রহমতের ফেরেশতা তখন অবধারিত তোমাদের উপরে বর্ষণ হতে। জি, এই নবী সুলাইমানের কাছে জিন সম্প্রদায় থাকতো। এই নবী সুলাইমানের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ক্ষমতা দিয়েছিল, তার ক্ষমতা মানত জিন সম্প্রদায়, তার ক্ষমতা মানত পক্ষী কুলেরা। নবী সুলাইমানের কাছে একটা পাখি ছিল, কথার ভালো শুনবেন, কোরআনের পাখিটার নাম হলো হুদহুদ। পাখিটার কি নাম বললাম? এই হুদহুদ। নবী সুলাইমান যেখানেই যেতেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যেতেন, যাওয়ার জন্য উনি বাতাসকে আদেশ দিতেন, বাতাস নবী সুলাইমানকে উড়িয়ে নিয়ে যেতেন। কোন শক্তির যদি প্রয়োজন হতো, নবী সুলাইমান তখন জিনদেরকে আদেশ করতেন, নবী সুলাইমান কোথাও যাচ্ছে, পানি প্রয়োজন হয়েছে, এই মাটির নিচে পানি আছে কিনা এটাকে বিচক্ষণতার সাথে দেখার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখি, তার নাম হলো কি? হুদহুদ। নবী সুলাইমান জিন সহ তার সমস্ত লস্করদেরকে নিয়ে একটা সফরে বার হয়েছেন। সফরে বার হয়ে কিছু দূর গেলেন, গিয়ে দেখলেন তার সঙ্গীদের ভিতরে একজন বললেন, বাদশা জাহাপানা, পানির পিপাসায় পিপাসিত হয়ে পড়েছি, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করুন। তো আল্লাহর নবী হযরত সুলাইমান তখন হুদহুদ পাখিকে ডাকলেন, হে হুদহুদ পাখি,
এই জায়গায় পানি আছে কি তুমি বলো। নবী সুলাইমান যখন ডাকলেন হুদহুদ পাখিকে কাছে পেলেন, তাই কোরআনে বললেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ হাদা আম কানা মিনাল গায়বিন। ওয়াতাফাক্কাদাত তায়রা, যখন পাখিকে নবী সুলাইমান তালাশ করলেন তখন বললেন ফাকালা, তিনি বললেন মা লিয়া লা আরাল হুদহুদ, আমি কেন হুদহুদকে দেখছি না। আম কানা মিনাল গায়বিন, হুদহুদ কেন আমার থেকে চলে গেছে, কেন এখান থেকে অনুপস্থিত হয়েছে। আমার যে অত্যন্ত প্রয়োজন হুদহুদ পাখি, সে আমার কাছে এখানে নাই কেন। নবী সুলাইমান তিনি জিনের উপরে নিজের ক্ষমতা প্রয়োগ করতেন এবং জিনকে আদেশ দিয়ে তিনি কাজ করাতেন। বাইতুল মাকদিস যেটা ফিলিস্তিনে অবস্থিত, মসজিদে আকসা, আপনারা হয়তো ইতিহাস জানেন না, এই বাইতুল মাকদিস যেটি ফিলিস্তিনে অবস্থিত, এটা কিন্তু নবী সুলাইমানের আদেশে জেনেরা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জি, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ওয়াতাফাক্কাদাত তায়রা, হুদহুদ পাখিকে খোঁজ করলেন। ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, তিনি বললেন আমি হুদহুদ পাখিকে দেখছি না কেন, কোথায় গিয়েছে। আম কানা মিনাল গায়বিন, সে কেন আমার থেকে অনুপস্থিত। নবী সুলাইমান দেখলেন হুদহুদ পাখি আমার কাছে নেই, উনি রাগান্বিত হয়ে গেলেন। উনি রাগান্বিত হয়ে গিয়ে বললেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমার কাছ থেকে হুদহুদ বিদায় নিয়েছে। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি হুদহুদকে পেলে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। আমি হুদহুদকে এমন শাস্তি দেব, সমস্ত মাখলুক হুদহুদের শাস্তিটা স্মরণ রাখবে। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি রাগান্বিত অবস্থায় আর বললেন আউলা আসবাহান্নাহু, আমি হুদহুদকে এতটা পরিমাণ কঠিন শাস্তি দিয়ে ক্ষান্ত হব না। আমি হুদহুদকে পেলে তাকে জবাব করব, হত্যা করব। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আম আউলা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, আমি হুদহুদকে যখন হত্যা করব, তবে হুদহুদ যদি আমার কাছে চলে আসে, উপযুক্ত কারণ যদি বর্ণনা না দেয়, উপযুক্ত কারণ যদি দশা যদি আমার সামনে বর্ণনা না করে, আমি হুদহুদকে হত্যা করব, হুদহুদকে শাস্তি দেব। ফামাকাত গায়রা বাঈদিন, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তার লোকলস্করকে যখনই বললেন আমি হুদহুদকে পেলে শাস্তি দেব এবং হত্যা করব, উপযুক্ত কারণ বর্ণনা না করলে, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমানের কাছে কিছুক্ষণ পরে হুদহুদ পাখি চলে আসলেন। এসে হুদহুদ পাখিটা সরাসরি আল্লাহর নবী হযরত সুলাইমানের কাছে চলে গিয়ে বললেন ফাকালা, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বললেন ফাকালা আহাদু, এ আমার বাদশা জাহাবানা, ওগো আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ফাকালা আহাদু বিমা লাম তুহিত বিহি, আল্লাহ পাক আমাকে যা জানিয়েছে, আহাদু বিমা লাম তুহিত বিহি, আপনি আল্লাহর নবী হতে পারেন, আমি যা জানি আমার কাছে এমন একটি সংবাদ রয়েছে, সেই সংবাদ আপনি আল্লাহর নবী হওয়ার পরও আপনার কাছে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যিনি গোটা পৃথিবীকে শাসন করতেন, তিনি হুদহুদকে শাস্তি দেওয়ার জন্য যখন কাছে পেলেন, ওই হুদহুদ পাখি তখন বললেন কি, ফামাকাত গায়রা বাঈদিন, খানিকক্ষণ পরে এসে বললেন ফাকালা, তিনি হুদহুদ পাখি বললেন আহাদু, বাদশা সুলাইমান, আহাদু আমি যা জানি, বিমা লাম তুহিত বিহি, আপনি সেটা জানেন না। কি তুমি জানো, তোমার কাছে কি সংবাদ রয়েছে? হুদহুদ তখন বললেন ওয়াজিতুকা, আমি এসেছি মিন সাবাইন, সাবা প্রদেশ থেকে, বিনাবাইয়াতিন, একটা সংবাদ নিয়ে এসেছি আপনার কাছে। আমি একটা সংবাদ নিয়ে এসেছি, যে সংবাদটা ইতিপূর্বেও আপনি জানতেন না। আল্লাহর নবী হযরত সুলাইমান অবাক হয়ে গেলেন যে গোটা পৃথিবী শাসন করছি, জিনরা আমার আনুগত্যশীল, সমস্ত সৃষ্টি জীব আমার আনুগত্যশীল, এ হুদহুদ বলে কি তার কাছে এমন একটা ঘটনা রয়েছে, এমন একটা সংবাদ রয়েছে, আমি নবী সুলাইমান তা জানি না। তখন হুদহুদ একটা সংবাদ দিলেন, ইন্নী, নিশ্চয়ই আমি, ওয়াজাদতু, আমি দেখেছি, ইমরাআতান, একজন নারীকে,
তামলিকুহুম তার রাজত্ব রয়েছে, ও উতিয়াত তাকে দেওয়া হয়েছে মিন কুল্লি শাইইন সমস্ত জিনিসের মালিক তাকে মালিকত্ব দেওয়া হয়েছে, ওয়ালাহা আরশুন আযীম তার একটি সম্মানিত সিংহাসন রয়েছে। আল্লাহর নবী হযরত সুলাইমান হুদহুদকে বললেন, হে হুদহুদ তুমি কি বর্ণনা শোনাতে চাইছো? তখন হুদহুদ বলতে শুরু করলো, হে বাদশা শুধু এটাই ক্ষান্ত না, ওয়াজাতুহা আমি তাদেরকে দেখেছি, ওয়াকাউমুহা ওই নারী এবং তার সম্প্রদায়কে দেখেছি, ইয়াসজুদুনা তারা সিজদা করছে, লিশামসি সূর্যের, মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত, ওয়াজায়্যানা লাহুমুশ শাইতান শয়তান তাদের আমলকে সাজিয়ে দিয়েছে, ফাসাদহুম আনিস সাবিল আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠিত শয়তান তাদেরকে বাধা দিয়েছে, ফাহুম লা ইয়াহতাদুন তাদেরকে হেদায়েতের পথে আল্লাহ চালাচ্ছে না, শয়তান তাদের হেদায়েত থেকে দূরীভূত করে রেখেছে। সংক্ষেপে একটু বর্ণনা দেই। আল্লাহর নবী হযরত সুলাইমানের কাছে যে বর্ণনাটা দিলেন একটু শানে নজুল বলি। সাবা প্রদেশে বর্তমান যেটা ইয়ামেন, এই ইয়ামানের একটা প্রদেশ ছিল যেটি সাবা। এই সাবা প্রদেশের একজন নারী নাম হলো বিলকিস, রানী বিলকিস। সে তার রাজত্ব পরিচালনা করতেন, কিন্তু নবী সুলাইমানের কাছে এই ক্ষমতা ছিল না। এই হুদহুদ পাখি একদিন উঠতে গিয়ে উপরে জালে আটকে গিয়ে এক জায়গায় বন্দী হয়ে ওই সাবা প্রদেশে চলে যায়। লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি। ওখান থেকে রানী বিলকিসের সমস্ত দৃশ্যটা দেখলেন, দেখে নবী সুলাইমানের কাছে এই বর্ণনা দিলেন। আল্লাহর নবী হযরত সুলাইমান যখন এই বর্ণনাগুলি শুনলেন তখন বললেন, ক্বালা সানানজুরু আমি দেখব, আসাদাক্তা তুমি কি সত্য বলছো, আম কুনতা মিনাল কাযিবিন না তুমি মিথ্যা বলছো। তুমি যদি সত্য বলো তাহলে তোমার শাস্তি হবে না, যদি তুমি মিথ্যা বলো তবে শাস্তির জন্য তুমি তৈরি হও। আল্লাহর নবী সুলাইমান বললেন, ঠিক আছে, তুমি যখন সুসংবাদ আমার কাছে নিয়ে এসেছো, ওই সাবা প্রদেশে যে এই পৃথিবীতে ইসলামী শাসন চলছে, এই ইসলামী শাসনের বিরুদ্ধে একজন নারী সে কিনা সূর্যের উপাসনা করছে, আমি তার কাছে একটা চিঠি পাঠাচ্ছি, এই চিঠিটা তুমি রানী বিলকিসের কাছে পাঠিয়ে দিও। তখন নবী সুলাইমান ওই হুদহুদকে বললেন, ইযহাব তুমি এখনই চলে যাও, বিকিতাবি হাযা আমি একটা চিঠি লিখলাম, এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে তুমি চলে যাবে, ফাআলতি তুমি রানী বিলকিসের কাছে দিয়ে দেবে, সুম্মা তাওয়াল্লা তুমি রানী বিলকিসের কাছে দিয়ে একটু অদৃশ্য হয়ে যাবে, সরে যাবে, ফানজুর মাযা ইয়ারজিউন তুমি দেখবে আমি নবী সুলাইমান আমার চিঠি পেয়ে রানী বিলকিস কি উত্তর দেয়। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠিতে কিছু শব্দ লিখেছিলেন, এমন একটা শব্দ 2 থেকে 3 লাইন একটা শব্দ লিখলেন, সেটাও আমার আল্লাহ কোরআনে নোট করে দিলেন। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হুদহুদ পাখি যখন রানী বিলকিসের সিংহাসনের কাছে ওই চিঠিটা রাখলেন, তখন রানী বিলকিস চিঠিটা পড়ে তার মন্ত্রী বর্গদেরকে ডেকে বললেন, আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে, এই চিঠিটা এমন এক জায়গা থেকে এসেছে, এই চিঠিটার মূল্য অনেক, তবে এই চিঠির ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই। আমার কাছে খবর এসেছে, আমি সবাটা যেহেতু অনেক রাত হয়েছে, অনেক মানুষ কাজে যাবে, শেষ করতে বলছি। আমি ইনশাআল্লাহ কোনদিন যদি সময় পাই ইনশাআল্লাহ নবী সুলাইমান যে চিঠি লিখেছিল সেই চিঠিটা খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ লিখেছিল, সেই শব্দটা আমি আর বলতে পারলাম না। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আমি নবী সুলাইমানের এই ঘটনাটা আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল যতটুকু কোরআনের কথা আমাদেরকে শুনিয়েছেন, যেন এর উপরে আল্লাহ আমাদেরকে সওয়াব দান অফুরন্ত দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা একবার নবী পাকের শানে সালাতু সালাম করি সবাই। ইয়া নবী সালাম
পরিবেশনায় পিকে ইসলামিক সাউন্ড কম্পিউটার, চাপালি পঞ্চায়েত, বাস্তলা মোড়, মালঞ্চ রোড, উত্তর 24 পরগনা।